এখনকার পরিস্থিতি হচ্ছে এই, আর আমরা ফাইনালি বুমলার দিকে যেতে পেরেছি। তো পৌঁছে গেছি ওয়াই জাংশন, আর ডান দিকে যেতে গেলে যেতে হবে বুমলা। এখান থেকে বুমলা এখনও 12 কিলোমিটার। এইদিকে হচ্ছে মাধুরী লেক, হ্যাঁ, আর লুংরোলা এখনও 19 কিলোমিটার এই সাইডে। আর এইখানে আসার সময় একটা জিনিস আমি নোটিস করলাম, যেটা সিলেবাসেও আমি নোটিস করেছিলাম, এমনি এটা 4 ফুট উঁচু, তার উপরে 2 ইঞ্চ আর একটা এক্সট্রা। ফাইনালি এখন আমরা তাওয়াং মনেস্ট্রিতে, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। আমাদের পিলিয়ন রাইডার যে কনস্ট্যান্ট বলে গেছে যত দূর যাওয়া যায় চলো, যত দূর যাওয়া যায় চলো, সেখান থেকে আমরা ব্যাক করবো। তো থ্যাঙ্কস টু অল অফ দ্য গাইজ, থ্যাঙ্কস টু হার, স্পেশালি থ্যাঙ্কস টু হার। তো চলো আমরা আমাদের ডেস্টিনেশন রিচ করেছি। তো গাইজ সবাই মিলে একসাথে তাওয়াং, অরুণাচল প্রদেশ। আর আজকে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে তেমজিং হোমস্টে, একদম তাওয়াং মার্কেট থেকে একটু আগে। তো কালকের ব্লগটা যারা দেখেছো তারা বুঝতে পেরেছো যে কীভাবে কী রকমভাবে আমরা এখানে এসে পৌঁছেছি। তো যারা যারা দেখেছো তারা অবভিয়াসলি এই ব্লগটাকে থেকে কন্টিনিউ করছো, আর যারা যারা দেখোনি তারা অবভিয়াসলি আগের ব্লগ এবং আগের ব্লগগুলো দেখো, তবে এই সিরিজটা গোটা সিরিজটার সাথে কানেক্ট করতে পারবে তোমরা। ওদিন আমরা সকাল পাচ্ছিলাম খুব ফ্রেশ, খুব লাইটনিং, মানে সব থেকে বড় কথা হচ্ছে রোদ উজ্জ্বল আমরা পাচ্ছিলাম। বাট আজকে চারিদিকে শুধু কিন্তু ফগ আর ফগ। তো আজকের ডিস্টেন্স আমাদের বেশি নয়, বাট আজকেরটাই হচ্ছে সবথেকে চ্যালেঞ্জিং ডেজ আমাদের গোটা এন্টায়ার সিরিজের মধ্যে। আজকে আমরা যেতে চলেছি বুমলা পাস। তো অবস্থাটা হচ্ছে এই, মানে চারিদিকে অ্যাকচুয়ালি মেঘ, এবং সবথেকে বড় কথা এখানে হচ্ছে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে, আর যেটা একদমই আজকে রেকমেন্ডেড নয় আর কি। তো আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে রীতিমতো ওপরে তো ছেড়ে দেওয়া স্নোফল হতে চলেছে। দেখাচ্ছি একবার হোমস্টে থেকে আমাদের এই ভিউটা আবার দেখে নাও। এটা হচ্ছে হোমস্টে থেকে আমাদের ভিউ। অ্যাকচুয়ালি ভিউ বলে কিছু নেই, মানে পুরোটাই এখন মেঘে ঢাকা, বাট এখানে যদি ক্লিয়ার ভিউ থাকে সামনে এইদিকে পুরো জায়গাটাতে কারণ আমাদের রেঞ্জ দেখা যেতে পারে, মানে মাউন্টেন রেঞ্জ দেখা যায়, স্নো ক্যাপ মাউন্টেন রেঞ্জ দেখা যায়। চলো, টাইম এখন হচ্ছে 8টা, আর আমরা আমার হাতে পারমিট পেয়ে গেছি। পারমিটটা একবার তোমাদের শো করাই। এই যে ওপরে লেখা আছে বুমলা অ্যান্ড গোংকারলা, মানে দুটোর জন্যই পারমিট দেওয়া হয় আর কি। আর এখানে সবাই নাম দেওয়া রয়েছে, গাড়ির নাম্বার দেওয়া রয়েছে, 3টে গাড়ির নাম দেওয়া রয়েছে। ডেটটা খুব ইম্পর্টেন্ট, এখানে যে ডেটটা দিয়েছে 27 তারিখ, 27/3, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে একদিনের জন্যই আমাদের পারমিটটার ভ্যালিডিটি। তো গোংকারলা তো যাওয়ার কোনো প্রশ্নই নেই আমাদের। তো বুমলা আমাদের এখান থেকে রিচ করতে হবে। আর এই পারমিটটা আমাদের কালেক্ট করে দিল যে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেরই ওনার। তো আমাদেরকে সকালবেলা উঠে গিয়ে সামনের ওয়ার মেমোরিয়াল থেকে আমাদেরকে কালেক্ট করতে হলো না। তো একদিক থেকে খুব ভালো, আমাদের রেডি হওয়ার টাইমটা আমরা পেয়ে গেছি। তো চলো, সেখান থেকে ওয়েদার মোটামুটি ক্লিয়ার হচ্ছে এবার, যা দেখতে পাচ্ছি। যা হবে এবার মোটর ব্লগিং স্টাইলে চলো। তো চলো আজকে ট্রিপটাকে সেট করি আর বেরোই আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। ফাইনাল ডেস্টিনেশন টু বুমলা, 15,300 ফিট হাইট। তো চলো শুরু করি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। দেখো রাধা মহাজন পুরো ট্রিপটা ভালো করে কমপ্লিট করতে পারি। মার্কেট ক্রস করব, মার্কেটেই পড়বে হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। এটাও আমাদের দেখার প্ল্যান রয়েছে আজকে ফেরার পথে।
আগে সোজা যাব হচ্ছে আমাদের বুমলার পারমিট আমি নিয়ে নিয়েছি। বুমলার পারমিট যেমন তোমাদেরকে শো করলাম, বুমলার পারমিট অলরেডি আমার নেওয়া রয়েছে। ওয়েদার ফুল ফগ, মানে মেঘের মধ্যে পুরো প্রপারলি। আর সত্যি কথা বলতে না, ওপরে গেলে বিভৎস মানে ব্যাটারি চার্জ ড্রেন হচ্ছে। তো যেমন দেখতে পাচ্ছ পিটিশো লেক 15 কিলোমিটার, তাওয়াং এখান থেকে 0, ওয়াই জাংশন 26 কিলোমিটার, বুমলা 35 কিলোমিটার। আচ্ছা, যাদের একটা জন্য এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, মানে তাওয়াংয়েই একদম মার্কেট যাওয়ার আগে একটা পেট্রোল পাম্প রয়েছে। এই পেট্রোল পাম্পটা কিন্তু রাত্রেবেলা ওপেন থাকে না। রাত্রেবেলা মানে আমি বলতে চাইছি মোটামুটি সন্ধ্যে 6টার পর থেকে কিন্তু এই পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে যায়। তো একটু মাথায় রেখে। তো এই হলো তাওয়াং মার্কেট এরিয়া। স্যার বুমলা ইস তরফ, বুমলা। তো যারা কেনাকাটি করার থাকে তারা কেনাকাটিও করতে পারো, অনেক বড় এরিয়া এখানটা। তো সবার আগে আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে ওয়াই জাংশনের ডিস্টেন্স মোটামুটি হচ্ছে 26 কিলোমিটার। আর ওয়াই জাংশন থেকে দুটো রাস্তা কাটবে, দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা চলে যাবে ডান দিকে, চলে যাবে হচ্ছে বুমলা পাসের দিকে। আর একটা রাস্তা চলে যাবে যেটা হচ্ছে বাঁ দিকে, সেটা হচ্ছে সাঙ্গেতসার লেক বা মাধুরী লেকের দিকে, যেখান থেকে ক্রস করে আমাদের সেকেন্ড প্ল্যানিং রয়েছে লুংরোলা পাস। কিন্তু বর্তমানে মানে আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের ডেট হচ্ছে 28 তারিখ, 28শে মার্চ, কিন্তু সাঙ্গেতসার লেক বন্ধ। আর যদি সাঙ্গেতসার লেক বন্ধ থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু আমাদের লুংরোলা পাসও কিন্তু বন্ধ থাকবে। তো চলো, তাওয়াং সিটি ছাড়িয়ে অ্যাকচুয়ালি আমরা অনেকটা উঠে পড়েছি। আর সামনে একটু তাওয়াংটা ক্রস করতে না ম্যাপের সাহায্য লাগছে। তার কারণটা হচ্ছে বড্ড মানে অলি আছে প্রচুর, আবার উপরে উঠতে হবে। মানে অ্যাকচুয়ালি আমরা হাইট গেন করব, এবার ভালো রকমভাবে হাইট গেন করব। কথা হয়েছে হোটেলের মালিক বা রাস্তাঘাটে অনেক লোকজনের সাথে কথা হয়ে জানা গেছে, বা কিছু রাইডার্সের সাথে কথা বলে জানা গেছে যে সাঙ্গেতসার লেক মানে মাধুরী লেক বন্ধ, এখন পর্যন্ত কাউকে যেতে দিচ্ছে না। তো যদিও ওখানে কোনো পারমিট লাগে না, আগেই বলি সাঙ্গেতসার লেক এবং আমাদের লুংরোলা পাসের জন্য কোনো রকমের পারমিট কিন্তু লাগে না, শুধুমাত্র বুমলা পাসের জন্য লাগে। এবং গোংকারলা, যারা এখান থেকে গোংকারলা করে, গোংকারলার ডিস্টেন্স মোটামুটি তাওয়াং থেকে 180 কিলোমিটারের কাছাকাছি। তো যারা গোংকারলা করবে তো সেইখানে কিন্তু পারমিট লাগে। আর আজকে আমাদের সকালবেলা যখন ভদ্রলোক পারমিট দিতে এসেছেন, মানে আমাদের ওনার হোমস্টের ওনার, তো তিনি বললেন যে বুমলা করতে পারো, কোনো সমস্যা নেই, বুমলাতে গাড়ি যেতে দিচ্ছে, কিন্তু গোংকারলা করতে গেলে রাস্তা খুঁজে পাবে না, এত বরফ পড়েছে, এত স্নোফল হয়েছে যে ওখানে কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। সময় পসিবল হলে গোংকারলা অবভিয়াসলি দেখাবো তোমাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে। তো আপাতত এইভাবে চলো এগোই। আর রাস্তায় শুধু ফগ, কনসেন্ট্রেট করতে হবে পুরোপুরি রাস্তার ওপর। আর অবভিয়াসলি একটা জিনিস বলে রাখি, ওই ওপরেই তো দেখে দিয়েছে, ওয়াই জাংশন 21 কিলোমিটার, বুমলা 33 কিলোমিটার, পিটিশো লেক 13 কিলোমিটার। তো একটা জিনিস আগেই বলে রাখি খুব কেয়ারফুললি, যেটা হচ্ছে যারা এখানে আসছো অফলাইন ম্যাপ কিন্তু ডাউনলোড করে রেখো বস। যদিও প্রত্যেকটা জায়গার বাঁকে এরকম লেখা রয়েছে, বাট তাও অনেক অলি গলি এদিক ওদিক সেদিক রয়েছে। তো অফলাইন ম্যাপ কিন্তু অনেক হেল্প করছে, যেখানে নেট না থাকলেও অফলাইন ম্যাপ কিন্তু অনেকটা হেল্প করছে। বাজে এখন 8:56, আর হোটেল থেকে বেরিয়েছি জাস্ট 6 কিলোমিটার হয়েছে, আর ওয়েদার পুরো চেঞ্জ, ভিজিবিলিটি একদম জিরো হয়ে গেছে। মোটামুটি 2-3 মিটারের পর থেকে কিছু দেখা যাচ্ছে না, শুধু ইন্ডিকেটারগুলোকে ব্লিঙ্ক করছে। আর হাইট আমরা গেইন করছি। এরকম অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশের এরকম ওয়েদার মার্চ এপ্রিল মাসে থাকে না। ক্লিয়ার স্কাই থাকে ন্যাচারালি, 90% ক্লিয়ার স্কাই থাকে, বাট ওই যে পাহাড়ের ওয়েদার প্রেডিক্ট করা যায় না। তো এইভাবেই এগোতে হবে। আর আমার গাড়ির যে প্রবলেমটা হচ্ছিল সেটা আমি যতটা খেয়াল করেছি সেটা হচ্ছে হাই অল্টিটিউডে হচ্ছিল, বাট এটা হওয়ার কথা নয় অ্যাকচুয়ালি। কেটিএমের থেকে এইটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড নয়, বাট কী করা যাবে, চলো দেখি আজকে কি প্রবলেম হয়। তবু চেষ্টা করবো আমি গাড়িটাকে নিউট্রাল করে বন্ধ করে রাখার, গাড়িটাকে অন করে রাখার চেষ্টা আমি করবো না, কোনো রকমের রিস্ক আমি নিতে চাইছি না। তো 10.7 কিলোমিটার এসেছি, আর ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে স্টার্ট করে দিয়েছে। পাশে অলরেডি স্নো বরফ দেখা দিয়েছে, তার মানে এখনও আমাদের 20 কিলোমিটারের ওপর যেতে হবে। যে না, তো বরফ শুরু, বুমলা পাস উঠছি আমরা। ও লাইফে আরও একটা পাস টিক মার্ক হতে চলেছে।
আচ্ছা, বুমলা পাস সম্পর্কে একটু বলি। বুমলা পাসের টোটাল ডিস্টেন্স হচ্ছে মোটামুটি আমাদের হোটেল থেকে ছিল 36 কিলোমিটার যেখানে আমরা ছিলাম, আর হাইট হচ্ছে মোটামুটি 15,300 ফিট। আর এইখানে আসার সময় একটা জিনিস আমি নোটিস করলাম, যেটা সিলেবাসেও আমি নোটিস করেছিলাম, যে অক্সিজেনের কিন্তু ঘাটতি একটু হচ্ছে। তো অক্সিজেনের ঘাটতি যেহেতু না হয়, তো সেই জন্য একটা আমার সাজেশন, যেটা একটু ছেলেরা যারা একটু মানে টয়লেটটাকে অ্যাডজাস্ট করতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু একটু জলটা বেশি খেয়েও। আর সকলের জন্য অ্যাডভাইস যেটা হচ্ছে কোনো একটা অক্সিজেন ক্যান ক্যারি করো, যেটা আমাদের কালকে আমরা আগের ব্লগে বললাম। তো অক্সিজেন ক্যান একটা ক্যারি করলেই এনাফ, ব্যাস। তারপরে তো মোটামুটি এখানে আর্মি এরিয়া, তো আর্মিরা যথেষ্ট হেল্পফুল, ইন্ডিয়ান আর্মি অলওয়েজ হেল্পফুল ফর আস। তো এই হচ্ছে গল্প। আর চলো, এখনো ওয়াই জংশনের ডিস্টেন্স মোটামুটি কিছু না হলে 19 কিলোমিটার। চলো এরকমই আরও এগোতে থাকি। If you are married, if you still to married, ও কালকে ঠিক যেমনটা দেখেছিলাম আজকে ঠিক তেমনটাই আপাতত স্টার্টিং হয়েছে। এবার জানি না আরও ওপরে কী হতে চলেছে। তবুও কালকে সিলেবাসে আমরা রাস্তায় বরফ পেয়েছিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, ইনফরমেশানের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, যেটা হচ্ছে আমরা সকলেই চাই একটু আর্লিয়ার স্টার্ট করি। আর্লিয়ার স্টার্ট করলে রাস্তাটা ক্লিয়ার থাকবে, ট্যুরিস্টদের রাশ কম থাকবে, আর আমরা মোটামুটি ডেস্টিনেশনে গিয়ে একটু টাইম স্পেন্ড করতে পারবো। কিন্তু আর্লিয়ার শুরু করলে একটা কিন্তু প্রবলেম আছে বস, সেটা হচ্ছে যত ওপর থেকে গাড়ি নামছে, মানে গাড়ি নামছে মিনস হচ্ছে আমরা যত আর্লিয়ার শুরু করি রাস্তায় কিন্তু ব্ল্যাক আইসের এটা কিন্তু বেশি থাকে। যেমনটা ঠিক আগের দিনকে দেখেছিলে যে আমরা আর্লিয়ার শুরু করেছিলাম, রাস্তায় কিন্তু তখনও বরফ সরানো হয়নি। এখনও পর্যন্ত আর্মিরা করে কি, প্রত্যেক দিন সকালবেলা একটা বরফ সরানোর গাড়ি প্রত্যেক দিন সকালবেলা নামে এবং রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে যায়। সেইটা ক্লিয়ার করতে করতে মোটামুটি কিন্তু 8টা সাড়ে 8টা বেজে যায়। তো তাহলে কিন্তু আমাদের পুরোপুরি সেফ অ্যান্ড সিকিওরভাবে আমরা উপরে উঠতে পারবো। স্টিল স্নো তো থাকেই, বাট ব্ল্যাক আইসের সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। তো একদম আর্লিয়ারও কেউ শুরু করো না, মিডিয়াম রেঞ্জ আর একদম লেটেও কেউ শুরু করো না, কেন অনেক রাশ বেড়ে যাবে। তো মিডিয়াম রেঞ্জ মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ করে এরকম রাস্তার মধ্যে যাতে মানে তোমরা রিচ করতে পারো, সেরকম একটা চিন্তাভাবনা কিন্তু করো, যাতে তোমাদের সুবিধা হয়। অলরেডি 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, বাড়ি থেকে ফোন এসেছিলো মিলির, আর ততক্ষণে দেখলাম কিছু না হলেও 8টা গাড়ি উঠে গেছে, মানে 8টা ট্যুরিস্ট ভেহিকেল ওপর দিকে উঠে গেছে। তো আর্লিয়ার শুরু করলে এক সমস্যা, আবার আর্লিয়ার না শুরু করলেও আর এক সমস্যা। সেই জন্য আগে আমরা চিন্তা করলাম বুমলাটাকে আগে ক্রস করে, যেটা আমাদের মেন ডেস্টিনেশন। কেন ওয়েদার যদি আমার খারাপ হয়ে যায় তখন কিন্তু আর এক সমস্যা। তো যদিও এখন প্রিসিপিটেশন কম আছে, এখন চান্স কম আছে, স্নো হওয়ারও চান্স কম আছে, আর বৃষ্টি তো ওপরে হয় না। তো সেই জন্য আলটিমেটলি আমাদের ডেস্টিনেশন কিন্তু আমরা ইজিলি রিচ করতে পারবো। তোকে খুব মিস করছি রে রিমি, এখানে খুব মিস করছি। আসলে ব্যাপারটা হচ্ছে ওর মানে আমি ওকে স্বপ্ন দেখিয়েছিলাম যে অরুণাচল এরকম হতে পারে, লাদাখ এরকম হতে পারে, সব কিছু স্বপ্ন আমার দ্বারাই দেখা। ওর অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে যায় না। তো সেই জন্য আমি জাস্ট আমার কাজের পারপাসেও বলতে পারো, আমার ইউটিউবের পারপাসেও বলতে পারো, আমার এত দূর আসা বা এত জায়গা তোমাদেরকে সব কিছু দেখানো। বাট ওকে না নিয়ে আসতে পেরে আমার রীতিমতো আমার খুব খারাপ লাগছে, এবং সত্যি আমি ওকে খুব মিস করছি এখানে। এইসব জায়গায় থাকলে হয়তো আরও আমার থেকে মানে আমি ওকে আনতে পেরে আরও বেশি খুশি হতাম, আরও বেশি খুশি হতাম। তো যাই হোক, ঠিক আছে, কই বাদ নেই, আমরা আরও ট্রিপ করবো, অনেক ট্রিপ করবো আপকামিং ডেজে। তোমাদেরকে জাস্ট ভরিয়ে দেবো ট্রিপেতে, একসাথে ট্রিপ করব যাতে, এবং তোমাদেরকেও ইন্সপায়ার করব যাতে তোমরাও তোমাদের মানে বেটার হাফকে নিয়ে আসতে পারো। কেউ যাতে এরকম কথা না কাউকে শুনতে হয়, এখন তো ঘুরে নে না, বিয়ের পর সেই তো একই হয়ে যাবে, বিয়ের পর তো আর ঘুরতে পারবি না, যেন এই কথাটা হয়ে ওঠে বিয়ের পরই আমরা ঘুরবো। এখন কেন ঘুরতে যাচ্ছি, বিয়ের পরেই ঘুরবো, বা সব সময়ই ঘুরবো, এখনও ঘুরবো, বিয়ের পরেও ঘুরবো, এটা আমার মনে হয় পার্সোনালি। আর সবথেকে বড় কথা, যদি আমি আমার মানুষটাকে ভিজিট করাতে পারি তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আচ্ছা, রাস্তা কিন্তু ন্যারো আর গাড়ি কিন্তু পেছোচ্ছে, তা কিন্তু অসম্ভব ন্যারো, আর মাঝখানে এই যে বরফের লেয়ার রয়েছে,
তো এইগুলোকে একটু অ্যাভয়েড করে চালাতে হবে। আর উল্টো দিক থেকে গাড়ি এসে গেলে কিন্তু সমস্যা। তো ওয়েলকাম। এখানে কি একটা ওয়াকিং ফ্রোজেন লেক, ওকে। এই তো আমাদের হচ্ছে পিটিশো লেক, বাঁদিকে আমাদের পিটিশো লেক। লেকটা পুরো ফ্রোজেন হয়ে আছে, এইখানটা দেখা যাচ্ছে না, আর এদিকটা পুরো ফ্রোজেন হয়ে আছে। পিটিশো লেক পুরো ফ্রোজেন। তো নিচে একটা কিছু লেক ছিল, সম্ভবত ওটা পিটিশো লেক নয়, ওটা অন্য কিছু লেক। লেকটার নাম আমি দেখছি, দেখে বলবো তোমাদেরকে। তো এখানে হচ্ছে নাগুলা লেক। নাগুলা লেকটাও কিন্তু ছেয়ে গেছে অ্যাকচুয়ালি পুরো বরফে ঢাকা এবং পুরো স্নো কভার। তো এখানটা অনেকটা আর্মি এরিয়া। আমি একটুখানি ক্যামেরাটাকে বন্ধ করছি, দেন আবার সামনে গিয়ে ক্যামেরা অন করছি। তো পৌঁছে গেছি ওয়াই জাংশন। আর ডান দিকে যেতে গেলে যেতে হবে বুমলা, আর বাঁ দিকে যেতে গেলে এটা ওয়াই জাংশন। এখান থেকে বুমলা এখনও 12 কিলোমিটার। এইদিকে হচ্ছে মাধুরী লেক, হ্যাঁ, আর লুংরোলা এখনও 19 কিলোমিটার এই সাইডে। তো চলো, জায়গা মাইরি, চলো 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 চলো। তো এখান থেকে নিলাম আমরা ডান দিক। আর বাঁ দিকের কন্ডিশন বলছে এখন নাকি খারাপ, মানে সাঙ্গেতসার লেক অ্যাকচুয়ালি নাকি খারাপ কন্ডিশনে। তো এটাও কোনো একটা র্যান্ডাম লেক। আমরা জাস্ট ওয়াই জাংশন থেকে জাস্ট 300 মিটার উপরে উঠেছি। জাস্ট এখানে আমার একটা লেক আছে। এখানে কিন্তু প্রচুর লেক আছে এবং প্রচুর লেকের প্রত্যেকটা নাম আছে। আর উপরে লেগেছে ট্রাফিক জ্যাম, যেহেতু রাস্তা খুবই ন্যারো, তো আমরা একটু ওয়েট করব। তো চলো, চেকপোস্ট পার করেছি, পার করে প্রায় 2 কিলোমিটার মতো এসে গেছি। এখানে আমাদের আমাদের পারমিট চেক হলো, একটা পারমিট। আর একজনের যে কারোর ভোটার আইডি কার্ড বলছে আমাদের আধার কার্ড শো করালেই মোটামুটি, সেটা ভার্চুয়ালি শো করালেও হবে, করালেই এবং আমাদেরকে এখান থেকে বেরোতে দিল। তো চলো, এখানে বেশি ক্যামেরা অন করবো না, কেন পুরো জায়গাটা কিন্তু আর্মি করিডোর। আমি আরও সামনে গিয়ে একদম পাশের সামনে গিয়ে কথা বলছি। তো চলো, আর্মি করিডোর ছাড়িয়ে অনেকটা চলে এসেছি। এবার ভাবলাম একটু ক্যামেরাটা অন করি আর তোমাদেরকে একটু ভিউটা দেখাই। ওয়েদার যেহেতু একটু আমরা নিচে দিকে নামছি, বুমলা পাস যেখানে আমরা চেকপোস্ট করেছিলাম, মানে পারমিট শো করেছিলাম, সেখান থেকে একটু বুমলা পাসটা দেখাচ্ছে একটু নিচের দিকে। তো জানি না, হয়তো গিয়ে সামনে আবার ইনক্লাইন রয়েছে, বাট এখানে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। দূরে রাস্তাটাকে দেখা যাচ্ছে, রাস্তাটা পাহাড়ে এই তো উঠছে, আবার রাস্তা আবার সামনে গিয়ে চড়াই রয়েছে। তো ওটা একটা কার্ভ আমি দেখতে পাচ্ছি, সম্ভবত আরও উপরে আমাদেরকে উঠতে হবে, কেন পাস যেহেতু, বা এটা একটা, হ্যাঁ অবভিয়াসলি এটা পাস, বুমলা একটা পাস, সেহেতু সেটা আমাদেরকে উপর দিকে একটু উঠতে হবে। তো এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার, মানে ইন্দো চায়না বর্ডার। তো তোমরা অলরেডি আমার ব্লগে আগেও ইন্দো চায়না বর্ডার দেখেছো নাথুলা থেকে, আর এখানে এবারে দেখবে তোমরা বুমলা থেকে। তো চলো, আমি খুব এক্সাইটেড, এই যে উপরে আবার চড়াই ইনক্লাইন স্টার্ট হয়েছে। তো তোমাদের সাথে আরও শেয়ার করবো কথা, চলো এগোই। অলরেডি ওপর থেকে একটা বাইকার্স নামছিল, তারা আমার সাথে একটুখানি কনভারসেশন করলো। তারা বললো পুরো আমাদের নাকি চেন লাগবে। তো সেটা কিন্তু সমস্যার মানে ব্যাপার আর কি, সামনে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আই লাভ বুমলা। বুমলায় লেগেছে ট্রাফিক জ্যাম, বিরাট জায়গা, বিরাট দূর। এখানে একটা বড় লেক রয়েছে। সামনে লেগেছে ট্রাফিক জ্যাম। আর এখানে আমরা এসে দাঁড়িয়েছি বুমলা থেকে, এখনও আমরা প্রায় 6 কিলোমিটার 7 কিলোমিটার আগে। আর সামনে রয়েছে পুরো ট্রাফিক জ্যাম, মানে যতটা দেখাতে পারছি পুরো এরমভাবে রয়েছে পুরো ট্রাফিক জ্যাম। আর অনেক গাড়ি এখান থেকে নামছে, যারা বলছে যে সামনে চেন ছাড়া অ্যালাউ করছে না। তো এইভাবেই এখন কন্ডিশন। বুমলাতে গাড়ি আসছে, পারমিট দিচ্ছে, আজকের ডেট পর্যন্ত তো পারমিট দিচ্ছে, বাট সামনে আপাতত এরকম ট্রাফিক জ্যাম আছে। তো ক্লিয়ার হোক, আরও তোমার সাথে শেয়ার করছি। আর্মিতে স্ট্রিক্টলি বার্ন করে দিয়েছে, বেশি দূর যাওয়া যাবে না। তো যতটা পসিবল হয়, যতটা পসিবিলিটি থাকে, ততটা যাচ্ছে। হ্যাঁ, লেগেছে ভীষণ ট্রাফিক জ্যাম,
পুরো এই রুট আপ টু একদম জ্যামে জ্যাম। তো দেখো এই হচ্ছে গল্প, এখনকার পরিস্থিতি হচ্ছে এই। আর আমরা ফাইনালি বুমলার দিকে যেতে পেরেছি, কেন আলটিমেটলি আমাদের দিয়েছে, পারমিট ইস্যু করেছে যে ওপরে যাওয়ার জন্য আমাদেরকে বলেছে। আমরা রিকোয়েস্ট করেছিলাম তো আমাদেরকে দিয়েছে। যদিও এরকম জোর জবরদস্তি করা উচিত নয়, বাট ঠিক আছে, একবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। বুমলার ঠিক 3 কিলোমিটার আগে আর একখানা চেকপোস্ট পড়লো, যে একটা চেকপোস্ট বলবো না, এটা লোকালদের। তো এখানে 100 টাকা করে পার বাইক দিতে হলো। আর এখান থেকে বুমলার ডিস্টেন্স মোটামুটি এখন ওই 2.5 থেকে 3 কিলোমিটারের কাছাকাছি। রাস্তাটা একটু খারাপ, যেহেতু এখানে অল টাইম জল থাকে, রাস্তার কন্ডিশনটা এখানটা একটু খারাপ ছিল। বলা হয়েছিল যে নিচে থেকে যাওয়া যাবে না, চেন ছাড়া উপরে উঠতে দিচ্ছে না। তো সেইটাকেও আমরা মানে অ্যাকচুয়ালি অ্যাভয়েড করেছি বলিনি, আমাদের সাথে আরেকটা বাইক রাইডার রয়েছে। তো আমরা একটু এগিয়ে দেখতে চেয়েছিলাম যে কি হয়েছে না হয়েছে। তো যদি আমাদের ব্যাক করতে বলা হতো স্ট্রিক্টলি, আমরা সেখান থেকে কিন্তু ব্যাক করে যেতাম। তো চলো, এখনও পর্যন্ত ওরকম কোনো ব্যাপার নেই, ক্লিন রোড পাচ্ছি, ভালো রোড, সুন্দর রোড, আর এগিয়ে যাই চলো। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশন আমরা রিচ করতে পেরেছি, বুমলা টপ। শুধু আমাদের কথা বলবো না, অ্যাকচুয়ালি অতটা দূর থেকে আমাদের যারা আমাদেরকে নিয়ে এসেছে তাদের কথাই আমি বলতে চাইছি। আমাদের ইয়েতি, আমার শেরপা, আর সব থেকে গুরুত্বপূর্ণ তেজাস, যে ডবল ক্যারি করে উইথ পিলিয়ন আমাদের এই, আমি বলতে গেলে আটকাচ্ছি, 15,300 ফিটে উঠেছে। আর শুধু তাই বলবো না, আমাদের গাড়ি বা আমাদের কথা বলবো না, আমরা রাইডারের কথা বলবো না, সব থেকে এন্থু যে আমাদের জুগিয়েছে আমাদের পিলিয়ন রাইডার, যে কনস্ট্যান্ট বলে গেছে যত দূর যাওয়া যায় চলো, সেখান থেকে আমরা ব্যাক করব। তো থ্যাঙ্কস টু অল অফ দ্য গাইজ, থ্যাঙ্কস টু হার, স্পেশালি থ্যাঙ্কস টু হার। তো চলো, আমরা আমাদের ডেস্টিনেশন রিচ করেছি। তো গাইজ সবাই মিলে একসাথে কে বলে স্বপ্নকে বাঁচা যায় না? 40 ডিগ্রি গরমে থাকা যখন 4 জন বন্ধুর স্বপ্ন এক জায়গায় এসে মেশে, তখন হয়তো উপরে থাকা ভগবানও তার পূরণে সাথ দিয়ে দেয়। প্রায় 1,500 কিলোমিটার রাইড করে রাইডিং জগতের এক অন্যতম স্বপ্ন আমরা ফুলফিল করেছি, ঠিক যেন সেই প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার মতো। তো বস, কোনো এক্সকিউজ কিন্তু শুনবো না। পেছনে ইন্ডিয়ার ফ্ল্যাগ একদম সুন্দরভাবে উঠছে, আর এই পিছনে হচ্ছে কিন্তু ইন্ডিয়া চায়না বর্ডার। তো কোনো এক্সকিউজ শুনবো না, আসতে কিন্তু সবাইকে হবে এখানে। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। আর কি বলবো, কিছু ভাষা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখন আমরা 15,700 ফিটে। আমরা লড়েছি, আমরা পড়েছি, আবার উঠেছি, আর 1 যুগ ধরে দেখা স্বপ্নকে ছুঁতে পেরেছি। তাই দেখো, এই ঘরখানা 4 শালিক আজ প্রায় 15,200 ফুট উপরে দাঁড়িয়ে সবাইকে শুধু স্বপ্ন দেখার মোটিভেশন দিচ্ছে না, সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার আহ্বান জানাচ্ছে। আমাদের বুমলা এক্সপ্লোরেশন কমপ্লিট। এবার আমরা নিচের দিকে নামবো। অলরেডি প্রায় 1.5 ঘন্টা এখানে আমরা ছিলাম। এতটা থাকা রেকমেন্ডেড নয় যদিও, বাট এত ভিড়, এত ক্রাউড, মানে রীতিমতো মনের মতো ভিডিও ফটোস তোলা যাচ্ছে না। তো চলো নিচের দিকে যাওয়া যাক। সব ওয়েদার খারাপ হতে শুরু করেছে অলরেডি। তো এখন আমরা একটা ভিউ পয়েন্টে
এইদিকে হচ্ছে শিব মন্দির, আর এইদিকে আর্মি করিডোর, আমি দেখাতে পারছি না এদিকটা। তো এদিকটা হচ্ছে গোটা শিব মন্দির, আর পুরো একদম ঢেকে, সাদা ভিউতে ঢেকে পুরো। এখানে লেখা আই লাভ ইন্ডিয়ান আর্মি, অবশ্যই এখানে আই লাভ কেন, উই লাভ ইন্ডিয়ান আর্মি হবে। তো যেমনটা দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে ওয়াই জংশন, আর ওয়াই জংশন থেকে ডান দিকে কাউকে যেতে দিচ্ছে না। ওয়াই জংশন থেকে ডান দিকে কাউকে যেতে দিচ্ছে না, কোনো গাড়িকেই ওয়াই জংশন থেকে ডান দিকে যেতে দিচ্ছে না। টাইম এখন 1:13, আর আমরা প্রায় অনেকটাই নেমে এসেছি, প্রায় মোটামুটি আমরা 14 কিলোমিটার মতো নেমে এসেছি ওপর থেকে। আর একটু নিচে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, উপরে ফুল মেঘ, আর এখানে একটু ভিউটা অসামান্য লাগছে, অসামান্য। কিন্তু ক্যামেরাটাকে একটু অন করলাম। একই রাস্তা, যদি দেখানোর কিছুই নেই। আপ টু এখান থেকে আমরা যাবো হচ্ছে আপাতত একদম ডাইরেক্ট তাওয়াং মনেস্ট্রি, আর আমাদের রুট আছে এইটাই হবে। তো এইরকম ভিউ পেলে কেন ক্যামেরাটা অন করবো না। হ্যাঁ, যে যার কাজে ব্যস্ত। চারটে বরফ পেয়েছে, বরফটাকে বড় করে আরও উঁচু বরফ করছে। ভাই গাড়ি আসছে, আমি সরে যাই। ক্রিয়েটিভিটির চরম অবতার। 4 ফুট ছিল, আমার 2 ইঞ্চি বাড়িয়েছে এটাকে। আমার একটাকে বসিয়েছে। এমনি এটা 4 ফুট উঁচু, তার উপরে 2 ইঞ্চি আর একটা এক্সট্রা বরফ মারছে। এই হচ্ছে আমাদের মস্তি। তো সবাই ফেল হচ্ছে ভাই। ও বসে গেল। জীবনে নাকি সবাই একা, এত বড় সত্যিটাকেও আজ তোরা মিথ্যে প্রমাণ করে দিবি। বন্ধু শুধু ভালো সময়ের জন্য হয় না, প্রতিটা পদক্ষেপেও তোরা সেটা বুঝিয়ে দিবি। থ্যাংক ইউ বলে তোদের লজ্জা ফেলবে না, কারণ তোরা থেকে আমাকে বাঁচতে শিখিয়ে দিবি। ফাইনালি কতক্ষণ পর একটু ক্লিয়ার ভিউ পেয়েছি। বুমলা থেকে নেমে পড়েছি প্রায় 30 কিলোমিটার, 29.1 কিলোমিটার নেমে পড়েছি। আর বরফ শেষ হয়ে গেছে, আমাদের অফিসিয়ালি নামাও স্টার্ট হয়ে গেছে। যেহেতু সাঙ্গেশ্বর লেক আমাদের অ্যাপ্রোচ করতে আমাদের দিচ্ছে না, তো আজকে আমাদের আর সেটা ভিজিট করা হলো না। তো কাল থেকে আমাদের মানে বাড়ির দিকে যাওয়া, তো আজকে অনেকটাই নেমে যেতে হবে। নেমে যাবো মানে আজকে আমরা তাওয়াংয়েই থাকবো, যেখানে আমরা ছিলাম ওখানেই থাকবো। তো অ্যাকচুয়ালি অফিসিয়ালি আমার বাড়ির দিকে যাওয়া স্টার্ট। মন খারাপ, অবশ্যই মন খারাপ, কিন্তু সত্যি কথা বলতে এবার একটু মন খারাপটা অন্য রকমের মন খারাপ। এবার একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে। তার কারণটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমি বাড়ি গেলে খুব তাড়াতাড়ি আমরা একটা ট্রিপে প্ল্যান করতে পারবো, এবং খুব তাড়াতাড়ি আমি রিমিকে আনতে পারবো পাহাড়ে। তো বুমলা থেকে নেমে পড়েছিলাম প্রায় 2:09, আর প্রায় এখানে 1.5 ঘন্টা আমরা ছিলাম হচ্ছে এই ফ্যাট মঙ্ক রেস্টুরেন্টে। আমাদের খাওয়া দাওয়ার একটু এলাহি আয়োজন হয়েছিল আর কি। খাওয়া দাওয়াটা আর দেখাইনি, কারণ সত্যি কথা বলতে ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। তো এখান থেকে যাবো তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রি হচ্ছে এই দিকে, আর আমাদের হোমস্টে হচ্ছে নিচের দিকে। আমরা যাব ডান দিকে সোজা। তো আচ্ছা, তাওয়াং মনেস্ট্রি ডিস্টেন্স এখান থেকে মোটামুটি ওই 4.5-5 কিলোমিটার। চলো তাওয়াং মনেস্ট্রি এসে গেছি। তাওয়াং মনেস্ট্রি ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট মনেস্ট্রি, যেটা অরুণাচল প্রদেশে। প্রথম মনেস্ট্রি যেটা সবথেকে বড় সেটা লাসায়, আর মানে তিব্বতের লাসা। আর এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি, এটা সব থেকে 2nd লার্জেস্ট মনেস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ভাই সাহেব, তো পার্কিং খুঁজতে গেলে তো রীতিমতো
এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে হচ্ছে ভাই। যখন বলছে না তাহলে এগিয়েই যাই, একটা ট্রিক এটা, কিন্তু কিছু যখন বলছে না তার মানে এগিয়ে চলো। ওকে, যখনই কেউ কারোর কিছু প্রবলেম হবে, কেউ বলবে যে এখানে এই আওয়াজটা যখনই শুনতে পাবে তার মানে তুমি ভুল করছো কিছু, দাঁড়িয়ে যাও। একদম পারফেক্ট। মাঝে মাঝে না लगता है अपनी भगवान है। नहीं नहीं सॉरी 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 राधा रानी। সো ফাইনালি এখন আমরা তাওয়াং মনেস্ট্রিতে, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি বলতে পারো অরুণাচল প্রদেশ তাওয়াংয়ে। In a world full of sorrow, what for? You watched the world from the place beneath the willow, the willow. So many years, too many তো চলো tears. বেরিয়ে পড়েছি তাওয়াং মনেস্ট্রি থেকে, 4:50 বাজে। আর সামনের ভিউটা একবার জাস্ট দেখো, উপরে স্নো ক্যাপ, মানে পুরো ভর্তি স্নো, আর তলায় গোটা তাওয়াং শহরটা একদম ওপরে। এই হচ্ছে এই মনেস্ট্রিটা একদম ওপরে। তো এখান থেকে একদম ডাইরেক্ট যাবো হোটেলে একটু রেস্ট আজকের দিনের জন্য, দেন তারপর আবার ব্যাক টু হাওড়ার দিকে। তো আজকে থাকবে শুধুমাত্র হোটেলের দিকেই যাব, হোটেলের ডিস্টেন্স এখান থেকে 5 কিলোমিটার। তো চলো হোটেলে গিয়ে একদম কথা বলছি। One eternity later. টাইম এখন 8:29 বা পাক্কা 8:30। অ্যাকচুয়ালি আমরা আছি হচ্ছে তাওয়াংয়ে যেমন তোমাদের দেখালাম মার্কেটটা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম, আর তা সেই অনুযায়ী আমরা একটা রেস্টুরেন্টে খেতেও বসে পড়েছি আর কি। তো অ্যাকচুয়ালি এখানে সমস্ত কিছু জায়গায় মানে প্রায় 8:30টার মধ্যে সমস্ত কিছু ক্লোজ হয়ে যায়। ইভেন আমাদের অর্ডারটাও বললো যে লাস্ট অর্ডার, তো বেশি কিছু অর্ডার না করতে। এতদিনে প্রথমবার দুই কাপলসকে মানে আমি আমার ব্লগে প্রথমবার ইন্টারভিউ নিতে চলেছি, ঠিক আছে? তো তাদের মুখেই শোনো আমাদের এই আজকের গোটা দিনের জার্নিটা কেমন কাটলো। একটা দিন, একটা আলাদা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। আজকে তো জীবনে প্রথমবার লাইভ স্নোফল এক্সপিরিয়েন্স করলাম, প্লাস বরফের ঢাকা রাস্তা দিয়ে গাড়ি চালানো, দারুণ দারুণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স যাকে বলে। আমি আমার বন্ধুর হয়ে বলবো যারা যারা ভিউয়ার্স আছেন অবশ্যই আসবো এবং আরও বেশি ভিউ বাড়াবো। তো যাই হোক, শুধু আমরা বলবো না, আরও একজন আছে আমাদের জাম্বো ম্যান, তো সেও কিছু একটা বলবে, তাহলে তারও এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে। তো সবাই দেখেছে ওকে আমার নেপাল সিরিজে। তো ব্ল্যাক আইসের ওপর দিয়ে যে ফার্স্ট রাইড করলাম, তো বরফের ওপর দিয়ে রাইড করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তবে এটা খেয়াল রাখতে হবে, ব্ল্যাক আইসের ওপর দিয়ে যখনই তোমরা রাইড করবে অ্যাক্সেলারেশন আর ব্রেকিংটা খুব বুঝে শুনে করবে, কারণ কোনো চাকা ওই রাস্তাতে গ্রিপ করে না, কারণ সেফটিটাই তোমাদের মেন কনসার্ন। কী করতে হবে ভাই? তো সেফটিটাই মেন প্রায়োরিটি দেবে। এনজয় তো অবশ্যই করবে, বাট সেফটিটা মাথায় রেখে তোমাদের করতে হবে। একদম, কথাটা কিন্তু বাস্তব। সেফটি প্রায়োরিটি, সবার আগে প্রায়োরিটি দিতে হবে সেফটিকে, কারণ ব্ল্যাক আইস চারি জায়গা। আর এখন খুব জোর খিদে পেয়েছে, খাবার অর্ডার করেছি অনেক দিন পর। অ্যাকচুয়ালি এখানে আমি ভাত খেতে চলেছি, বাঙালি মানে একটা ভাত, ইয়েস, ভাতের ব্যাপার। ভাত প্রেমী ভেতু বাঙালি সব জায়গায়। একদম, এটার বাইরে কিছু হবে না। তো চলো খাই, খেয়ে দে, দেন আবার হোটেলে দেখা হচ্ছে। তো গল্প করতে করতে প্রায় বেজে গেছে 12:30, আর এত আনন্দ করছি যেহেতু আজকে আমাদের পাহাড়ের মানে প্রায় শেষের দিকে, এবার আমাদের সব নিচে নামার প্ল্যানিং। তো প্রায় 12:30 পর্যন্ত আমরা গল্প করেছি, আড্ডা মেরেছি, আর এবার আমার মানে ব্লগটাকে এন্ড করার সময় এসে গেছে। তো যাই হোক, গোটা ব্লগটা, গোটা সিরিজটা দেখলে, স্পেশালি আজকের ব্লগটা দেখলে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে আসা, আমাদের এতটা হার্ডওয়ার্ক, তো কেমন লাগলো সব অবভিয়াসলি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো যাই হোক, আজকে এখানে মানে তাওয়াংয়ে আজকে আমাদের লাস্ট দিন। কালকে এখান থেকে আমাদের ব্যাক মানে কত দূর যাবো আপাতত আমাদের কিছু ঠিক নেই, যতদূর নামতে পারবো নামবো। আর এইখানে যদি দেখাতে পারি সোজা পুরো তাওয়াং সিটিটাকে দেখা যাচ্ছে। যাই হোক, রাত্রেবেলা অতটা ক্লিয়ার নয়,
বাট খুব ভালো লাগছে, মানে এখানে দাঁড়িয়েও অনেকটা টাইম কাটিয়ে দেওয়া যাবে। তো এই হোমস্টের ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তো যারা আসতে চাও কন্ট্যাক্ট করে আসতে পারো। খুব ভালো মানুষ, নিজে থেকেই আমাদের কন্ট্যাক্টে মানে এখানে পিএপি যে পারমিটটা করে দিয়েছে, কোনো এক্সট্রা চার্জ নেয়নি। তো তোমরা এসে করাতেই পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আর ব্লগটাকে বড় করছি না। গুড নাইট ফ্রম তাওয়াং, অরুণাচল প্রদেশ। টাটা।